সমস্ত ভক্তবৃন্দ সেই চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি, কি আশীর্বাদ প্রার্থনা করি। আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা ষষ্ঠ অধ্যায় শ্লোক নাম্বার 20। আপনারা শ্লোকে দেখুন, যত্ত পরমেতে চিত্তম নিরুদ্ধম যোগ সেবয়া যত্র চৈবাত্ম আত্মানম পশ্যান্নাত্মনুতুষ্যতি। অনুবাদ: যোগ অভ্যাসের পরে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহিত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। তো আমাদের আলোচনা মন সংযমের কথা। তো মন যদি সংযত না থাকে তাহলে জীবনে সুখ বা শান্তি লাভ করা যায় না। কতটুকু পেয়েছি সেটা বড় কথা নয়, কতটুকু আছে সেটা নিয়েই থাকা। ধরুন কারো 2000 টাকা 3000 টাকা ইনকাম হতে পারে, সেও সুখে থাকতে পারে। কেউ বা 1 লক্ষ টাকাও ইনকাম হতে পারে মাসে, তারও দুঃখ থাকতে পারে। তাই ভগবান বলছেন মন কিভাবে সংযত করবে? অষ্টাঙ্গ যোগের মাধ্যমে। প্রথমে কিনা যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধারণা, ধ্যান, সমাধি। আসনের উপর সোজা হয়ে বসতে হবে, দৃষ্টি নাসিকার নাকের ডোকায় রেখে কিনা মন বুদ্ধিকে এক করে কেবলমাত্র ভগবানের সেবায় যুক্ত করা। তাহলে আমাদের এই সমস্ত ইন্দ্রগুলিকে ভগবানের সেবায় যুক্ত করলে এই ইন্দ্রগুলি এত আনন্দ লাভ করবে। ধরুন চোখ ভগবানকে দর্শন করবে, হাত ভগবানের সেবায় যুক্ত হবে, কর্ণ দিয়ে ভগবানের কথা শ্রবণ করব এবং মুখ দিয়ে ভগবানের কথা বলবো। তো জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ, যখন প্রসাদ গ্রহণ করবে, মানুষ তো নিরামিষ খেতে ভয় পায়, যখনই প্রসাদের টেস্ট পাবে তখন এইসব কিছু সকল ভুলে যাবে। তাই যখনই সমস্ত ইন্দ্রগুলিকে ভগবানের সেবায় যুক্ত করবে, যখনই ভগবানের সেবায় যুক্ত হয়ে যাবে, তখনই এত টেস্ট পাবে, এত আনন্দ লাভ করবে, তখন তিনি কিনা সব জায়গায় ভগবানকে দর্শন করবে এবং ভগবানের ধ্যানে সমাধি লেগে যাবে। তো আজ এই পর্যন্ত, বাকিটা কাল। হরে কৃষ্ণ।